হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো হোটেলের বানানোর পদ্ধতিতে আমি কীভাবে ঘরে তৈরি করলাম এই মোগলাই পরোটা। এটা আপনারা অবশ্যই বাসায় সকালে নাস্তা হিসাবে খেতে পারেন, বা অতিথি আসলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। তো আমি কি দিয়ে বানাবো অবশ্যই আপনারা দেখেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমি এক পার মতো আটা নিয়েছিলাম, এখানে দুটার মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর দুটা টমেটো নিয়েছিলাম, আর এখানে একটা বাটি, আর এখানে আমি দুই বড় চামচে 2 চামচ লবণ নিয়েছিলাম। আমি পুরাটা দিব না, স্বাদ মতো দিব। আর আমি এখান থেকে এই একবার আটার থেকে আমি বেশি 3 ভাগে 2 ভাগই দিয়ে দিব। 1 ভাগের থেকে অল্প পরিমাণ রাখবো, রেখেছি, কারণ আমি যখন রুটিটা বানাবো তখন আমার আটার প্রয়োজন পড়বে, সেই কারণে আমি রেখেছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ 1 চামচের হাফ চামচ আমি দিয়েছি লবণ। এখন আমি একটু বিটারের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি এর মধ্যে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর আপনারা চাইলে আলতো হাতেও এই আটাটা আপনারা এই তেলের সাথে মিক্স করতে পারেন। তো আমি বেটার সাহায্যে আমি মিক্স করে নিয়েছি। এখানে আমি আমার যেটুকু পরিমাণ পানি লাগবে আমি ওটুকু পরিমাণই পানি দিয়েছিলাম। তো আপনারা আপনাদের নিজেদের মতো আটা বুঝে পানিটা দিয়ে দিবেন। এখন আমার এটা প্রায় গোলা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে এটিকে ঢেকে দিতে পারেন। তো আমাদের বাসায় ছিল না, সেই কারণে আমি টিস্যু দিয়ে ঢেকেছিলাম। এখন আমি যে মোগলাই পরোটার যে ভিতরে পুরটা ওটা বানাবো, এখানে আমি সবগুলো উপাদান নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণও নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি এখানে ডিম প্রথমে দেখাই নেই আপনাদের, কারণ আমার বাসায় ছিল না, আপনাদের ভাইয়া দোকান থেকে নিয়ে এসেছে এখন, সেই কারণে এখন দেখালাম। তো আমি একটা করে 4টা ডিম দিয়েছিলাম এর মধ্যে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সেই ডোটারে ভালোভাবে একটু মেখে নিব। দেখে কি সুন্দর নরম হয়েছে। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি 4টার মতো ডো বানিয়েছিলাম। এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর ওইখানে রাখা আটাতে আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার রুটি বানানোর সময় লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না, সেই কারণে আমি দিয়েছিলাম। এখন আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে নিয়ে তাড়াতাড়ি এটা বটে নিতে হবে। আমি চারিপাশে একটু করে ডিমের যে ইয়াটা ছিল পানিটা, ওটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি যখন এটা বটবো সেই কারণে যে ওটার সাথে তাড়াতাড়ি লেগে যেতে পারে, না হলে খুলে যাওয়ার চান্স থাকবে। সেই কারণে আমি 4 সাইডে মিক্স করে নিয়েছিলাম, ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম। দেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেছেন। আর অবশ্যই মনে রাখবেন যে তেলের মধ্যে যখন ছাড়বেন তখন অবশ্যই যে সাইড থেকে বটবেন ওই সাইডটা নিচে তেলের দিকে দিবেন, ঠিক আছে। আর আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম, কারণ এটা বানিয়ে সাথে সাথে গরম তেলে ছেড়ে দিতে হবে, বা আমি যদি রেস্টে রেখে দিই তাহলে এটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে, বা আমি তেলের মধ্যে দিতে পারবো না, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। সেই কারণে আমি আগে থাকতে তেল গরমে দিয়েছিলাম। দেখেন আমি এটা যখন ছেড়েছি দেখেন কী সুন্দর হয়েছে। আমার কিন্তু কোনোটা খুলে যাওয়ার কোনো চান্স ছিল না। আর দেখেন মাশাআল্লাহ কী হয়েছে। আমি একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো, দেখেন আমি কীভাবে। আর আপনারা অবশ্যই এটা ঠান্ডা করে কাটবেন, তাহলে কোনো ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তো আমি গরম গরম কেটে ফেলে আপনাদের দেখাতে চেয়েছিলাম। তো গরম গরম কাটার কারণে দেখেন আমি ভালোভাবে কাটতে পারতেছিলাম না ধরে, খুব গরম লাগছিলো, সেই কারণে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ঠান্ডা করে কাটবেন। এখানে আমার কাটা হয়ে গেছে, আমি আরেকভাবে কেটে দেখাচ্ছি কীভাবে কাটে। আপনারা চাইলে এভাবেও কাটতে পারবেন, তো ধরে মাঝখানে কেটে নিতে পারবেন। তো আমার এই ফাইনালি দেখেন এই লুকটা কত সুন্দর, ভিতরে পুরো হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়ে থাকবে। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।